আমাদের বাড়ি থেকে শুরু করে আশেপাশে সব বাড়িতে দেখুন কিরকম পানি ঢুকে যাচ্ছে। বন্যার পানি আমাদের পুরো বাড়ি ডুবে গিয়েছে। কোনো রাস্তা থেকে শুরু করে পাকা রাস্তা, কাঁচা রাস্তা, বাড়িতে ঢুকে সব রাস্তা করেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকালের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো নাই, দেখতে পাচ্ছেন আমাদের পুরো এলাকা জুড়ে পানি। আমাদের পুরো এলাকায় দেখতে পাচ্ছেন পাকা, পুরো এলাকায় পানি জমে গেছে। মসজিদের রাস্তা থেকে শুরু করে সবকিছুই ডুবে গেছে প্রায়। আমাদের বাড়িতে তো পানি, দেখতে পাচ্ছেন আপনারা কিরকম পানি। रिमझिम ये सावन फिर बरसाते ले आया है, मौसम मोहब्बतों का खुद चल के आया है। বাড়িতে ঢুকার রাস্তা পর্যন্ত পানি, দেখুন সবার বাড়িতে কিরকম হো হো করে বন্যার পানি ঢুকতেছে। বন্যার পানি কিরকম ভাবে ঢুকতেছে দেখতে পাচ্ছেন। পাকা রাস্তা। এখন বাড়ির দিকে যাচ্ছি, দেখি বাড়ির দিকে কি অবস্থা। এতদিন বাড়িতে ছিলাম না, বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে আর বৃষ্টির কারণে আসতে পারছি না। আজ হঠাৎ বৃষ্টি একটু কম হয়েছিল, তাই ভাবলাম একটু বাড়ির দিকে যাই। তো বাড়ির দিকে আসতে দেখতে পেলাম দেখুন পুরো বাড়ির এলাকা, আমাদের পুরো এলাকায় যেভাবে পানি। আমাদের বাড়ির রাস্তা এটা দেখা যাচ্ছে, আমাদের বাড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি বাড়িতে শুধু পানি, পানি আর পানি। কোনো দেখুন পুরো বাড়ি দেখা যাচ্ছে না। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আজকে যদি বৃষ্টি হয়, বাড়ি থেকে বাইরে হওয়ার রাস্তা থাকবে না। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বাড়ির পানি কিরকম। ওই আমাদের পুকুরঘাট দেখা যাচ্ছে, ওই দূরে একটা রাস্তা, কিন্তু সেই রাস্তাতে দেখুন হাঁটার মতো অবস্থা নেই, এত পানি। আমাদেরটাতে তো একটু কম আছে, ওই রাস্তায় আরো বেশি পানি দেখা যাচ্ছে। তো এখন দেখি আমাদের রাস্তা দিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে না, সিএনজি মিশুক সাইকেল নিয়েও ঢুকা যাচ্ছে না, আসা যাচ্ছে না। দেখুন আমাদের পুরো বাড়ি আর আশেপাশের বিলগুলো একাকার হয়ে গেছে পানিতে। তো এই নিয়ে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে দেখি আবহাওয়া অধিদপ্তর কি বলে, আবহাওয়াবিদরা কি বলতেছে, বৃষ্টি কি আরো লাগবে না লাগবে। সরাসরি এখন আমরা আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করব, আবহাওয়া অফিসাররা কি বলে দেখি। যেটা টানা বৃষ্টি হচ্ছে, এটা আজকেও মোটামুটি রংপুর ছাড়া সারা দেশে থেমে থেমে বৃষ্টি হবে, এবং তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি থাকবে। আমরা আশা করছি হয়তো আগামীকালে কিছুটা বৃষ্টির যে তীব্রতা এটা কিছুটা কমে আসবে, এবং পরশুদিন যে অনেকটাই কমে আসবে। আবহাওয়াবিদদের মতে আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। তো বৃষ্টি কিছুটা কমলে দেখতে বন্যার পানিগুলো নেমে যেতে পারে। তো আবহাওয়াবিদরা তাই বলছেন। এবং রংপুর জেলা বা তার বাকি সব জেলা আজকে বৃষ্টি হতে পারে। পরশু থেকে বৃষ্টির আরো কম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো পরশু দিন থেকে হয়তো বৃষ্টি আর হবে না। তো আস্তে আস্তে বন্যার পানি নেমে যেতে পারে। তো এখন আমি রাস্তা থেকে বাইরে হওয়ার সুযোগ নেই, দেখতে পাচ্ছেন কিরকম পানি। এই দেখা যাচ্ছে না, রাস্তা দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি। তো আবহাওয়াবিদ স্বাভাবিক বৃষ্টিপাত ছিল। জুন জুলাইতে বৃষ্টিপাত কম ছিল গতবার। আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি যে এইবার আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদদের মতে এবার জুলাই কম বৃষ্টিপাত হওয়া, আগস্টে যে বৃষ্টি হচ্ছে এটা আবহাওয়া অফিসে আগেই পূর্বাভাস দিয়েছিল যে আগস্টে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে এটি অস্বাভাবিক কিছু নয়, কারণ দিনে বৃষ্টি না হলে এটি অস্বাভাবিক কিছু নয়, যার কারণে এখন বন্যা হয়েছে। তো তারা বলছে যে বন্যার পানি কিছুদিনের মধ্যেই নেমে যাবে, বন্যার পানি নেমে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন আমাদের বাড়ি দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি। অনেক দূর থেকে গিয়ে আমাদের বাড়ি শুধু বিলগুলো দেখুন কি একাকার হয়ে আছে, কোনো বাড়ি দেখা যাচ্ছে না। এখানে বাড়ি আছে না নাই তাও বোঝা যাচ্ছে না। তো আর বেশি কিছু বাড়াবো না, আমরা ভালো নাই, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আজকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এই শালা বৃষ্টিটাও না আমাদের মতো, জানো, সবসময় কাউকে জানি মিস করে। শালা নিজে তো কাঁদে, সাথে আমাদের। रिमझिम ये सावन फिर बरसाते ले आया है, मौसम मोहब्बतों का। আমাদের পুরো পুকুর ডুবে গিয়েছে, চারদিক এসে গিয়েছে পানিতে। বিলে আর পুকুর একাকার হয়ে গেছে, হাজার হাজার টাকার মাছ বেরিয়ে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন জায়গা নাই, পুরো পুকুরে চারিদিক পানিতে একাকার হয়ে গিয়েছে। হাজার হাজার টাকার মাছ বেরিয়ে গিয়েছে, এখন আর কিছু করণীয় নেই। এরকম আপনাদেরও হাজার হাজার, আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের পুকুর এরকম হয়ে গিয়েছে। আগে কত বৃষ্টি যে
ভালোবাসা ভালোবাসায়